হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো শনিবারে আমি ব্লগটা আপলোড করা হয়নি, এডিট করা হয়নি। তো এটা হচ্ছে শনিবার আর রবিবারের ব্লগ একসাথে আমি মার্চ করে দিয়েছি। আর একটা যেটা সবাই বলছে যে তোটা তুমি খুব ইউজ করছো, হ্যাঁ আমিও নিজেও বুঝতে পারছি যে অনেকবার তো বলে ফেলছি, যাই হোক তো আবার তো বলে ফেলাম। আর আমি যেটা মানে প্র্যাকটিস নেই তো ভয়েস ওভার দিতে দিতে তো বেরিয়ে যাচ্ছে। যাই হোক, এই যে বেরিয়ে পড়েছি অফিসের উদ্দেশ্যে। এটা শনিবারের ব্লগ যেটা বললামই। আর শনিবার এই যে অফিস ছিল আর আমার বর আসার কথা ছিল বলতে ঠিক ছিল না, আসবে কি আসবে না। আর তো লাস্ট অবধি এসেছিলো। তোমরা ব্লগটা পুরোটা দেখো, বুঝতে পারবে। আর রবিবার মানে আজকে আমরা গিয়েছিলাম সকালে মাছের বাজারে, যেটা ওই শ্যামবাজারের ওখানে শখের হাট, বাগবাজার মাছের হাট, যেটা পাখিরহাট মাছের হাট। তো ওখানেই আমরা গেছিলাম। তো ওই মাছের দোকানের জন্য মাছ কিনতেই এসেছিলো বেসিক্যালি। শনিবার রাত্রে এসেছিলো, আমি অফিসে করে তারপরে এলাম একসাথে। আর রবিবারে মাছ টাছ কিনে নিয়ে গিয়ে বাড়ি চলে গেল দোকানের উদ্দেশ্যে। আর এই যে রাত্রে, শনিবার রাত্রে এটা আমরা ডিনার করার জন্য যে দোকানে এসেছিলাম, চাউমিন, চিকেন পকোড়া এইসব কিছু নিলাম আর কোল্ড ড্রিঙ্কস নিলাম। তো এটা শনিবারের ব্লগের আরেকটা, যেটা তোমরা এটা ট্রাই করে দেখতে পারো, মশলা কোল্ড ড্রিঙ্কস। তো স্প্রাইট বা 7 আপ, যাই হোক এইসবের সাথে একটা বেশি ভালো লাগে। একটা জলজিরা দিয়ে মিক্সড করে একটু বানিয়ে নেবে, দেখবে দারুণ টেস্ট আছে। অনেকে হয়তো জানো, তো যারা জানে না তাদের জন্য আমি একটু শেয়ার করলাম। তো আমার খুব এটা ভালো লাগে খেতে। মশলা কোল্ড ড্রিঙ্কস টাইপের হয়েছে, একটা সোডা টাইপের। তোমরা ইউজ করতে পারো, দেখো। আর আমাকে কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানিও যে তোমাদের এটা করে কেমন লাগলো, খেতে কেমন লাগলো টেস্টটা। আমার তো খুব ভালো লাগে, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। এই যে দেখতে পাচ্ছ, শনিবারে কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম আমরা। আর রাত্রের এই যে ডিনার আমি তোমাদের সাথে শেয়ার করছি। ডিনারে ছিল আমাদের চিকেন চাউমিন, আর ছিল কোল্ড ড্রিঙ্কস ছিল, আর চিকেন পকোড়া ছিল বেসিক্যালি। তো এই যে দেখতেই পাচ্ছ তোমরা দুজনের খাবার। খেতে তো পারিনি এতটা, নিয়ে এসেছিলাম যদিও, তো কমপ্লিট করতে পারিনি। অনেকটা পরিমাণ চাউমিন দেয় আমাদের এখানে, যেটা ওই মহুয়ার রান্নাঘর বলে ওটা আছে দোকানটা। খুব ভালো বানায়, টেস্ট খুব ভালো বানায়। পকোড়া এনেছিলাম আর চিকেন চাউমিন এনেছিলাম। আর এটা হচ্ছে রবিবারের ব্লগ। তো রবিবারের সকালে আমরা বেরিয়ে পড়েছি দুজনে মাছের বাজার যাওয়ার জন্য, যেটা বাগবাজারে। আমরা প্রতিবারই চাই, আমি সকালবেলা মানে কোনো রেডি হয় না, কিছু না, এমনিই চলে যাই। তো আজকে ভাবলাম না, একটু রেডি হয়ে যাবো। ট্রেনে ইয়াররিংস পরে নিয়েছি সকাল সকাল, সাজিয়েছি বলতে মেকআপ টেকআপ করিনি, বাস একটু রেডি হয়েছি আর কি। তারপর রিক্সা ধরে এই যে বেরিয়ে পড়েছি, দেখতে পাচ্ছ। আর এই যে লেন্স কাটে আমরা এই দুটো চশমা কিনলাম, যেটা আগের বারে ব্লগে তোমরা দেখলে যে লেন্স কাটে গিয়েছিলাম যে সানগ্লাস কিনতে। সানগ্লাস মানে বলতে গ্লাস আর কি, পাওয়ার গ্লাস। তো এই দুটোই নিয়েছি, বাই ওয়ান গেট ওয়ান আমাদের গোল্ড মেম্বারশিপে অফার ছিল। আর এটা ওই আরজি কর ঢোকার আগে যে মন্দিরটা, সেটা আমরা ক্রস করছি। এটা ক্রস করে এই অটোটা বেসিক্যালি সিথির মোড়ের যে অটোগুলো ছাড়ে দমদম স্টেশন থেকে, তো ওর ওখানেই পাশেই যে অটোগুলো দাঁড়িয়ে থাকে না, ওই অটোগুলোই আরজি কর আসে। তো এই মাছের হাট বা পাখির হাট যাই বলো, তো এই পাখির হাটটা আসতে গেলে এই অটোটা ধরে ফেললে খুব সুবিধা। একদম আরজি করের সামনে ক্রস করে একদম মাছের ওই হাটটার সামনেই দাঁড়ায়, কিছুটা একটু এগিয়ে একটু দুপা হাঁটলেই পৌঁছে যেতে পারবে। আর এই যে দেখতে পাচ্ছ আরজি কর ক্রস করছি। আর সকাল সকাল বেরিয়ে পড়েছি। সকালে আর কিছু খাওয়া দাওয়া হয়নি, এমনি বেরিয়ে পড়েছিলাম সকাল 7টা-8টার দিকে। আর ও প্রথমবার গ্লাস ইউজ করছে, মানে চশমা ইউজ করছে, তো ওই জন্য একটু আনকমফোর্টেবল হয়ে যাচ্ছে, কি বারবার বলছে চশমাটা মনে হচ্ছে খুলে যাচ্ছে এরকম টাইপের। আর এই যে দেখতে পাচ্ছ, এইটা আগেকার বাড়ি, যেটা জমিদার টাইপের, জমিদার বাড়ি টাইপের পুরনো একটা, শ্যামবাজারের এখানেই, পাখির হাটের এখানেই আছে। তো আমি এটা একটু ভিডিও করে নিলাম এখানে। আর এখানেই এই এরিয়াতে প্রতি রবিবার দেখেছি লুচি তরকারি এইসব খাওয়াই ফ্রিতে। আর এই যে বাসটা ক্রস করে গেল, এটা কলকাতা ময়নাপুর, যেটা আমার বাপের বাড়ি থেকে আমি আসি এসে অফিস করে। আর এই যে হাটে ঢুকছি, দেখতে পাচ্ছ এই যে ফার্স্টেই আছে যেগুলো পেটস, যেমন তোমার কুকুর এইসবের। তারপর পাখি শুরু হচ্ছে, পাখি আছে, বিভিন্ন টাইপের খরগোশ আছে। এই যে কুকুরগুলো কি কিউট ডগি। তারপর দেখতে পাচ্ছ এখানে দেখো খরগোশ, গিনিপিগ আছে, পায়রা আছে, বিভিন্ন টাইপের সব কিছু পশু পাখি, গাছপালা সব কিছুই পাওয়া যায় মোটামুটি এখান থেকে। যারা জানো না তারা অবশ্যই আসতে পারো এখানে বাজারটা। তোমরা যদি নাও কেনো, এমনি ঘুরে দেখলেও মন ভালো হয়ে যাবে আর কি। আর প্রতি রবিবার বসে এই বাজারটা, বাগবাজার
এই যে দেখতে পাচ্ছ এখানে মুরগি, বাচ্চা মুরগি, তারপর হাঁস এইসব বিক্রি হচ্ছিলো। আর এখানে যে জারগুলো অ্যাকোয়ারিয়াম ছোটো ছোটো যারা একটা দুটো মাছ রাখে বাড়িতে তাদের জন্য আর কি ছোটোখাটো। আমার একটা ছিল, ও আমাকে একটা মাছ দিয়েছিল, গোল্ডফিশ অ্যাঞ্জেল আছে, তো সে মারা গেছিলো কোভিডের সময়। বা এখানে থেকে আর কি বাড়ি নিয়ে যাওয়া হয়নি, এখানে রয়ে গেছিলো। তো ওই জন্য আমি আর নিইনি, যে কে কেয়ার করবে, নিজের কেয়ার করারই লোক নেই। আবার মাছ টাছ পালার অনেক ঝামেলা আছে, ভালো লাগে দেখতে বাস, কিন্তু সম্ভব না। তারপরে এই যে দেখতে পাচ্ছ প্রথমে সব দোকানে একটা ঘুরে দেখে নিলাম। তারপর আমরা যার দোকানে কিনি কামালদা, তো ওখানে আমরা গিয়েছিলাম। আর ও একটা একটা করে মাছ সব দেখছিল কী কী মাছ আছে কী না আছে। তো তোমরা তো দেখেইছো এর আগের ভিডিওতেও, মাছের ভিডিওতে যখন আমরা গিয়েছিলাম ভিডিও ছেড়েছিলাম যে এই দোকানেই আমরা সব কিছু কিনি এই কাকুর কাছে। দেখতে পাচ্ছ অনেক ধরনের মাছ আছে। আর ওকে এক এক করে দেখাচ্ছে যে কালারিং উইন্ডো নেবে বলে, 3 প্যাকেট কালারিং উইন্ডো, তারপর গোল্ডফিশ, কাপ, তারপর অস্কার, অ্যাঞ্জেল ছিল, ক্রোকোডাইল ছিল, আরও বিভিন্ন টাইপের মলি, জেব্রা, কালারিং, তারপর আরও বিভিন্ন ধরনের, আমার অত নামগুলো মাথায় আসছে না, যাই হোক। আর ওকে কিন্তু চশমাটা পরে ভালোই মানিয়েছে, মানে আমরা অনেক চুজ করে এটা নিয়েছিলাম, তো ওকে ভালোই লাগছে, মানিয়েছে চশমাটা একদম। আর আমি বললাম যে এটা ভালো লাগছে বেশি। তারপরে আবার কালকে হেয়ার কাট করলো, তো ওই জন্য আর কি ওর ভিডিওই বেশিরভাগ তোলা হয়েছে, কারণ ও একটা একটা করে মাছ তুলে দেখছিলো আর আমি সেগুলো ভিডিও বানাচ্ছিলাম। তারপর আমি বললাম যে আমার তো ভিডিও বানিয়েই দিলে না, শুধু তুমি পুরো ভিডিও জুড়ে শুধু তুমিই আছো। তো বললো ঠিক আছে লাস্টে একটু বানিয়ে দেবো করে আর কি একটু বানিয়ে দিয়েছে। আর এত গরম, বৃষ্টি হালকা চিটি পড়ছিল সকাল যখন বেরোলাম, মানে গায়ে লাগানোর মতো না আর কি, এত গরম। আর ওর চশমা পরা অভ্যাস নেই, বলছে যে তোর চোখে মনে হচ্ছে ঘাম ঢুকে যাচ্ছে, যে বারবার চশমা খুলে ঘাম নিচ্ছে আর কি গরমে। খুবই গরম ছিল, প্রচণ্ড গরম। তারপরে এই যেখানে অমিতদার কাছে গ্যাস করছিলাম, মানে অক্সিজেন যেগুলো দেওয়া হয়, অক্সিজেন দিয়ে প্যাকেটে করে এরকম নিয়ে যায়, কারণ অত দূর যাবে তো, নাহলে অক্সিজেন ছাড়া মাছ মারা যাবে সব, ওই জন্য। তাও কিছু কিছু মাছ মারা যায়, কিছু লস তো আছেই, বিক্রি দোকানে কেয়ার করা যাবে। যাই হোক, এই যে আমাদের কেনা হলো, তারপর একটা এরকম ভ্যান রিক্সা ভাড়া করে নিলাম, তারপর দুজনে মিলে আবার বেরিয়ে পড়লাম। আর ভ্যানের পিছন আর গরমেও বিরক্ত হয়ে যাচ্ছিলো আর কি। তারপরে যে দেখতে পাচ্ছ ভ্যান ধরে আমরা ওখানে বেরিয়ে পড়লাম গেট থেকে। তারপর কাকু বললো যে ভ্যানে উঠে পড়ো, এখানটা ক্রস করে ভ্যানে উঠে পড়ো। তারপর আমরাও এক এক করে ভ্যানে উঠে গেলাম আর কি, লাফিয়ে দেখতেই পাচ্ছ। এর আগেও আমি এই এরিয়ার মানে ওই মাছের বাজারের ভিডিও বানিয়েছি, তোমরা যদি না দেখে থাকো দেখতে পারো। আর প্রতিবার এই যে এই গ্লাসটা আমি নিয়েছি, তো এই গ্লাসটা কেমন লাগছে অবশ্যই জানিও। একটা অ্যানিমেল প্রিন্টেডের মধ্যে অনেকদিনই নেওয়ার ইচ্ছে ছিল, অ্যানিমেল প্রিন্টের একটা, তো নিয়েছি। যেহেতু ওরটা অফার ছিল যে ও একটা নিলে আমি একটা নিতে পারবো, তো সেই জন্য আর কি আমারও একটা নেওয়া হয়ে গেল এই সুযোগে। যাই হোক, তো এগুলো অত আমি রাফ ইউজ করবো না, আমার অলরেডি 3টে চশমা হয়ে গেল, তো যখন যেটা মনে যাবে আর কি ইচ্ছা হবে সেটাই করে নেবো। দেখো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আর এই যে কলকাতা স্টেশনের আগে যে বাসগুলো দাঁড়িয়ে থাকে, ঘাটাল বাসগুলো, সেখানেই আমরা এসেছি। আর এখানেই ও বাসে তুলে দিল মাছ টাছগুলো, যে বাসে আমরা যাব। তারপর ওই বাসটাই আবার শীতের মোড়ে গিয়ে উঠে পড়বো। তারপর আমরা চাটা খেয়ে এলাম ওইখানে বাজারের ওখানে। আর মিয়ামরিতে একটু চিকেন ক্যাসাটিলা, তারপর লাজানিয়া, এইসবগুলো নতুন যেগুলো, লাজানিয়াটা খুবই ভালো লঞ্চ করেছে, খুবই টেস্টি, তো নিয়ে ট্রাই করলাম। আমি ট্রাই করেছিলাম, ও ট্রাই করেনি বলে ওকে বললাম এটা খেয়ে দেখো কেমন লাগে। তারপর ফিশ চপটা আমার খুব ভালো লাগে, তো ফিশ চপ। তারপর খাওয়া দাওয়া করে আবার ওকে বাসে তুলতে গেলাম। এই যে দুটো নতুন চশমা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর এই যে দেখতে পাচ্ছ শীতের মোড়ে বাসে তুলতে গেলাম ওকে, এখানে রিক্সা করে। আমি আবার ড্রেস চেঞ্জ করে ফেলেছি। আর কি, ও দোকানে ওই বাসেই ওর মাল মানে সব কিছু তোলা ছিল, মাছ টাছ। আর ওই বাসটা তো কলকাতা স্টেশন থেকে ছাড়বে অনেক দেরিতে, ওই জন্য আমরা চলে এসেছিলাম। তো এখানে খাওয়া দাওয়া করে ও বেরিয়ে পড়লো। আর শীতের মোড়ে যখন বাসটা ক্রস করবে তখন ও বাসটায় গিয়ে উঠে যাবে, ওর জিনিসপত্র বাসেই ছিল। আর যাওয়ার সময় একটু লস্যি খেয়ে নিলাম। যা গরম, ডাব খাওয়ার ইচ্ছে ছিল, কিন্তু এখন যা ডাবের দাম, 70-80 টাকা করে ডাব নাকি, তো ওই জন্য আমরা একটু লস্যি খেয়ে নিলাম, স্পেশাল লস্যি এটা ছিল। আর আবার এই যে অফিসের সামনে ক্রস করে পেরিয়ে যাচ্ছি, এই জন্য একটু ভিডিও তুললাম। যাই হোক, শীতের মোড়ে পৌঁছে গেলাম আর ওর বাসও এসে গেল।
তো ব্লগটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, ভালো লাগলে লাইক করে দিও, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না, আর নোটিফিকেশান পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করে দিও। তো দেখা হচ্ছে পরের ব্লগে, সবাই ভালো থেকো সুস্থ থেকো। দেখো চলে গেল, টাটা বাই বাই করে। তো দেখা হচ্ছে পরের ব্লগে।